প্রোডাক্ট অ্যাড করি, এটা নাম দিলাম মনে করেন শুক্রান। শুক্রান না দিয়ে আমাদের প্রোডাক্টের নাম যদি দেই, মনে করেন এটার নাম হলো ROYEL চিপস, রয়্যাল চিপস। সেলিং প্রাইস তো অটো আসবে, আমার সেলিং প্রাইসটা দিতে পারি আমি 2.5 দিলাম ইউনিট প্রাইস। বাকি এটা সেলেবল আছে, পারচেজেবল আছে। পারচেজেবল কি থাকবে না শুধু সেলেবল থাকবে? যদি আপনি কোনো যেহেতু নিজে তৈরি করছেন তাহলে তো পারচেজেবল হওয়ার দরকার নেই, প্রয়োজন নাই। আচ্ছা, তবে অ্যাসেম্বল প্রোডাক্ট হওয়া লাগবে, যেহেতু এটা অ্যাসেম্বল করবেন। অ্যাসেম্বল প্রোডাক্ট হতে হবে। আচ্ছা, তাহলে অ্যাসেম্বল প্রোডাক্ট এবং সেলেবল প্রোডাক্ট এই দুইটা কন্ডিশন থাকতে হবে। অ্যাসেম্বল প্রোডাক্ট এবং সেলেবল প্রোডাক্ট হয় তাহলে বেস সিরিয়ালাইজড ওপেন করা লাগবে, বেস ট্র্যাকিং থাকবে। তবে এটা কিন্তু ওয়ান টাইম, একবার বেস আর সিরিয়াল ওপেন করলে এটা ক্লোজ অফ করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, এটা বেস মেইনটেইন হবে, অ্যাসেম্বলি প্রোডাক্ট হবে, সেলেবল প্রোডাক্ট হবে, সিরিয়ালাইজ হবে না, কম্পোনেন্ট হবে না। ওকে, তাহলে এটা আমরা অ্যাড করব। আর কিছু আছে? আচ্ছা, এই প্রোডাক্টটা যদি আবার অন্য কোনো অ্যাসেম্বলিতে লাগে তাহলে এটা কিন্তু আবার কম্পোনেন্টে দিয়ে দিতে হবে। মানে সে নিজে অ্যাসেম্বল, কিন্তু এমন হতে পারে যে এটা আবার অন্য আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আবার হচ্ছে কম্পোনেন্ট প্রোডাক্ট। না, এটা এখন হবে না, এটা এরকম হবে না, এটা নিজেই সে কমপ্লিট প্রোডাক্ট, সো সে আর কম্পোনেন্ট হিসেবে যাবে না। আচ্ছা, তাহলে এখানে ইউনিটটা দিতে পারি, ইউনিট আমরা বক্স দিতে পারি, যেহেতু বক্স 6। এখানে যদি ইয়ে হয় আমরা এখানে কন্ডিশন দিতে পারি যে বক্স 6 মানে হলো 6টায় বক্স হয়, তাহলে আমরা বক্স 6 সিলেক্ট করে দিলাম। আর এসএসএন কোড যদি থাকে তখন অ্যাড করব। টেক্সট কি এখন অ্যাড করব না লাগবে না? এটা অ্যাড করলে সেলিং এর সময় আসবে, পারচেজের অ্যাড করলে পারচেজের সময় আসবে। ভ্যাট এন্ড ডিউটি মাল্টিপল অ্যাড করা যায়, কাজে মাল্টিপল এখানে আমরা দিয়ে দিলাম। পারচেজ ট্যাক্স যদি থাকে তখন পারচেজ ট্যাক্স আসবে, না হলে লাগবে না। ওকে, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এখন আমি যাব হলো প্রোডাকশন মডিউলে গিয়ে আমি অ্যাড বিল অফ ম্যাটেরিয়াল। কম্পোনেন্ট প্রোডাক্টগুলো অ্যাড করা আছে, কম্পোনেন্ট আপনার এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে হবে। আমি এখান থেকে দিলাম RAY রয়্যাল সি। আচ্ছা, রয়্যাল সি আসলো। ইউনিট আমরা তো একবার ইউনিট দিছিলাম, আবার এখানে ইউনিট আসছে। এটা আছে ডিউরেশন, মানে এটা কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডিউরেশন, নাকি হচ্ছে আপনার এক ব্যাচের জন্য টোটাল অ্যাসেম্বলির জন্য আপনার ডিউরেশন 1500 জন্য পার ইউনিট, পার অ্যাসেম্বলি হবে না, এটা পার ইউনিট বলতে এখানে বেসিক্যালি 1500 অ্যাসেম্বলি করে 1 আওয়ারে। তাহলে আমি এখানে কি দিব? পার অ্যাসেম্বলি দিব। তাহলে যদি পার অ্যাসেম্বলি যদি দেন তাহলে এই নেক্সট অ্যাসেম্বলিতে যদি আপনি 3000 প্রোডাক্ট অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনার এই 1 ঘন্টায় লাগবে। আর যদি পার ইউনিট দেন তাহলে হচ্ছে যদি 3000 দেন তাহলে 2 ঘন্টা লাগে। মানে 1 ঘন্টায় মনে করেন 1500 ইউনিট প্রোডাকশন হয়। যখন পার অ্যাসেম্বলি দিবেন, ওই অ্যাসেম্বলিতে আপনি যতগুলোই প্রোডাক্ট দেন না কেন 1 ঘন্টা, যেহেতু পার অ্যাসেম্বলি বলেছে। আমার তো তাহলে এরকম লাগবে যে 1500 1 ঘন্টায় হয়, তাহলে আমি কি দিব? তাহলে পার ইউনিট দিলে তখন কি হবে? তখন আপনি 3000 যদি করেন তাহলে 2 ঘন্টা, যেহেতু পার ইউনিট মানে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা টাইম যোগ হবে, যত বেশি ইউনিট করবেন তত বেশি টাইম যোগ হবে। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আমি এখন 1500 করবো, তাই 1500 জন্য আমার ইউনিট তো আর ঘন্টায় থাকতেছে না, তখন তো মিনিটে চলে আসবে, মিনিটও লাগবে না। আমার 1 ঘন্টায় 1500 হয়, তাইলে আমি যদি এটা ডিভাইড করি, মনে করেন 1560, তাহলে আমার 60 ডিভাইড করতে হবে 1500 দিয়ে, তাহলে আসতেছে 0.04। তাহলে কি আমি এটা দিব মিনিট 0.04? আচ্ছা, এটা আমার যতটুকু জানা আছে এখানে যে কোয়ান্টিটি দেওয়া হবে এটার উপর ভিত্তি করে অ্যাসেম্বলি গুলো ক্যালকুলেট হবে। মানে আপনি এখানে যা সেট করছেন সবকিছু 1500 প্রোডাক্টের জন্য। এটা মেক শিওর করতে হবে কোয়ান্টিটি। আচ্ছা, আর দেন আমি চেক করতে, এটা 1 ঘন্টা দেন। আচ্ছা, এই প্রোডাকশন আওয়ার পার ডে 8 ঘন্টা। আমি যদি কোন দিন প্রোডাকশন হবে ডেটগুলো দিয়ে দিই, ফ্রাইডে প্রোডাকশন হয় না, অন্য দিনে হয়। এখন এখানে দিছে কম্পোনেন্ট প্রোডাক্ট,
আচ্ছা, এটা আমি বিল অফ ম্যাটেরিয়াল করতেছি। এখানে আমি হয়তো ক্যারামেল দিচ্ছি, সুগার দিই। সুগার দুইটা ছিল, একটা ইয়ে করে নেই। আচ্ছা, সুগার দিলাম, মনে করেন 1500 জন্য আমার কতটুকু সুগার লাগে। এখন 1500 জন্য সুগার দিব না, হিসাবে 1500 জন্য দিব। হ্যাঁ, 1500 জন্য দিল। তাহলে 1500 জন্য সুগার লাগে হলো 20% আর 18% যদি হয়। আগে তো আমি ওয়াটারটা এখানে হ্যাঁ বলেন। এখানে কিন্তু 1500 বক্স, তার মানে প্রায় 9000 প্রোডাক্ট। ওয়াটার ওয়াটার না এখানে ছিল, ওয়াটার ছিল, ওয়াটার সার্চে আসে না, দেখছেন? আমি এই যে ওয়াটার বানাতে ভুললে কি নাই, WATER, ওয়াটার সার্চ নাই কেন? তার মানে এটা প্রবলেম আছে, তাই না? ওয়াটার আসতেছে না। ওয়াটার আমরা ক্যালকুলেশন করছিলাম 1500 জন্য। যদি এরকম হয়, মনে করেন আমার কথা 1500 জন্য 80% করে লাগে, তাইলে 1500 ইন্টু 1.5 লিটার। হ্যাঁ, তাইলে এখানে ইন্টু 80%, আমি জাস্ট 80% ধরে দিচ্ছি। তাইলে 2160 লিটার। 2160 লিটার ডিভাইড হলো 1000, তাহলে 2.16 কিউবিক মিটার লাগে। এখানে ওয়েস্টেজ আছে 40%, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40%। সুগার কোনটা যে, এটা একটু ঠিক করতে হবে। সুগার লাগে মনে করেন 18 গ্রাম করে এক একটাতে, 18 গ্রাম ইন্টু হলো 1500 ডিভাইডেড বাই 1000, তাহলে 27 কিলো, 26 কিলো। এখানে হয়তো 10% ওয়েস্টেজ যায়, যখন রিয়েল লাইফে যাবে ওই অনুযায়ী অ্যাড করবে সুগার। তারপর মনে করেন ক্যাফেন 1500 জন্য। এখানে পিসেস আসছে কেন? কোয়ান্টিটি সবসময় তো পিস। আচ্ছা, এটা যেটাতে অ্যাড করছে সেটা আসবে, তাই তো? এটা কেজি ছিল, কেজি। ক্যাফেন পিস, ক্যাফেন, আচ্ছা, যেটাতেও যা থাকবে গ্রাম থাকলে গ্রাম আসবে। 1500 জন্য ক্যাফেন হয়তো আপনার হলো 100 গ্রাম যায় আর কি। ওয়েস্টেজ হয়তো 5%, আমি জানি না, আন্দাজে দিচ্ছি। তারপরে হলো সুগার যায়, ওয়াটার যায়, ক্যারামেল কালার যায়। কালার হলো মনে করেন এটাও ঢুকেছে পিসে, এটা যাবে পার্সেন্টেজে। এটা হয়তো 250 যায়। কোয়ান্টিটি 5% ওয়েস্টেজ, পার্সেন্টেজটা ডিফল্ট করা। আচ্ছা, থাকা আপাতত। আচ্ছা, তাইলে এটা হয়ে গেল কম্পোনেন্ট ঢুকালাম। এখানে ট্যাক্সেবলটা হলে ট্যাক্সেবলকে এখন দিব না পরে দিব? ট্যাক্সটা একবার দিয়ে আসছিলাম, সেটা এখানে আসেনি। এই যে না স্যার, ওটা আছে সেলের ট্যাক্স দিয়েছেন, কারণ এখানে যেটা দিবেন এটা অ্যাসেম্বলিতে ইউজ। আচ্ছা, মানে প্রোডাকশনে যাবে। আচ্ছা, লেবার টেবার এখানে অ্যাড করা হয়নি? না, ওগুলো লেবার, ইলেকট্রিসিটি বিল এগুলো। আচ্ছা, এগুলো একটু অ্যাড করে একটা টেস্ট চালাতে হবে, টেস্ট করতে হবে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। আমি 7 ক্লোজ দেই, এটা এডিট করা যাবে চাইলে। আমি দুটো কম্পোনেন্ট অ্যাড করে আসি ইনভেন্টরি প্রোডাক্টে। মনে করেন অ্যাড করব হলো লেবার। লেবার যদি হয়, এটা হলো নন স্টক না সার্ভিস? এটা স্যার ইয়া থেকে কি বলে, নেভার ডিমিনিশিং সেট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, কিন্তু প্রোডাক্টটা কি নন ইনভেন্টরি হবে না, না সার্ভিস হবে? এটা এটা যাই দেন না কেন, পরে যখন ওটা চেক করে দিবেন তখন এটা আর কাজ করবে। যখন ডান পাশ থেকে যে নেভার ডিমিনিশিং দিয়ে দিবেন, তখন আর এটা ক্যাটাগরিজটা ওই যে ওখান থেকে ইনভেন্টরি সিলেক্ট করেন, বাম পাশ থেকে ওই যে ক্যাটাগরাইজ যেটা ছিল, নন ইনভেন্টরি না ইনভেন্টরি ছিল, সার্ভিস দিলে স্যার একটু সার্ভিস। আচ্ছা, এবার সার্ভিস দিতে হবে। সার্ভিস না দিলে নেভার ডিমিনিশিং হবে না, এটা সেলেবল হবে, পারচেজেবলও হবে।
না এটা সেল করে না, এটা পারচেজও করে না, লেবার সেলও করে না, পারচেজও করে না। এটা শুধু কম্পোনেন্ট প্রোডাক্ট। আচ্ছা, এটা সার্ভিস হিসেবে যাবে। আচ্ছা, কস্ট কম্পোনেন্ট ইনেবল করে দিন। কস্ট আওয়ার দিতে হবে। হ্যাঁ, কস্ট পার আওয়ার দিতে হবে। একজন লেবারের কথার কথা তার বেতন হলো যদি হয় 250, তাইলে 250 হলে সে যদি 8 ঘন্টা কাজ করে তাইলে 8 ইন্টু 26 ডেজ, তাহলে 206। তাহলে সে যদি ডেইলি 8 ঘন্টা কাজ করে ইন্টু 26 হয় ডিভাইড 206, সরি 208 ডিভাইড 206, তার মানে 1.009। তার মানে তার প্রাইস হচ্ছে 1.009, তাই না? মিনিমাম সেলিং প্রাইস হলো 1.00। আচ্ছা, কম্পোনেন্ট প্রোডাক্ট ইনেবল করা হবে, কম্পোনেন্ট হবে, এটা কম্পোনেন্ট প্রোডাক্ট। তার মানে হলো আমি লেবার যখন দিচ্ছি তখন এটা কম্পোনেন্ট হিসেবে যাবে এবং সার্ভিস হিসেবে যাবে এবং নেবার ডিমেন্সিং হিসেবে যাবে। তার মানে এটা ডিমেন্স হবে না কখনো, না স্টক ম্যানেজ হবে না, স্টক ম্যানেজ হবে না এবং কম্পোনেন্ট হিসেবে যাবে। ওকে, 7 নিউ। এখানে যদি আমি স্টক প্রোডাক্ট দেই, মনে করেন স্টক প্রোডাক্ট এখানে কালার আসতে পারে, কালার যদি আসে, কালার না কোলা কি আছে, কোলা টু আসে, তাহলে এইটা আপনার কম্পোনেন্ট হিসেবে যাবে, সেলেবল প্রোডাক্ট হবে, পার্সেসেবল প্রোডাক্ট হবে। এটা অবশ্য সেল করে না, তার মানে এটা সেল হবে না, পারচেস করতে পারবে, কারণ যেহেতু পারচেস করে এই প্রোডাক্টটা কম্পোনেন্ট প্রোডাক্ট হিসেবে যাবে, যেহেতু এটা কম্পোনেন্ট হচ্ছে। তার মানে এটা সেলিং প্রাইস আসবে না, বাইং প্রাইস আসবে, কস্ট প্রাইস আসবে। কোলার কস্ট প্রাইস জানি না, আমি 200 দিয়ে দিলাম। এটার ইউনিট থাকতে হবে সম্ভবত লিটারে হিসাব করে, হ্যাঁ আমরা শিওর। লিটার যদি হয়, এখানে লিটার নাই, আমি একটা লিটার দিয়ে দিই, লিটার এড করে দিলাম। তাহলে কম্পোনেন্ট হিসেবে গেল, পারচেস প্রাইস হিসেবে গেল, লিটার হিসেবে আসলো কোলা টু ইনভেন্টরি প্রোডাক্ট। তাহলে 7 ক্লোজ। এখন আমি যদি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে আসি, প্রোডাকশন, তার মানে বিল অফ মেটেরিয়াল, তাহলে আমি যেটা করছিলাম রয়্যাল শিপ বিল অফ মেটেরিয়াল, এটা আমি এডিট করব। এডিট করে আমি এখানে লেবার এড করব। এটা ঠিক করতে হবে তারিকুল, সার্চ কাজ যেটা আমি ঠিক করে নেব। এখন 1500 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়, তার মানে 1 ঘন্টায় খরচ হলো তার পয়েন্ট কত ইউনিট যায়, 1 ইউনিট যায়। 1 ইউনিট ওয়েস্টেজ নাই, ওয়েস্টেজ থাকতে পারে, আমি জানি না, এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করলাম, কি যেন, কোলা টু, এটা মনে হয় 1500-র মধ্যে যায়, সম্ভবত 250 গ্রাম, আমি শিওর না। ওয়েস্টেজ হয়তো 5% যেতে পারে। এখানে মনে হয় ড্রপ ডাউন না দিয়ে যদি সুইচিং দিয়ে দেয় ফাস্ট হয় তাড়াতাড়ি। আচ্ছা, কোলা টু অ্যাড হলো। তাইলে এখন এটা আমার বিল অফ মেটেরিয়াল অ্যাড হলো, মানে এটা কাইন্ড অফ রেসিপি। এখানে কি ক্যান অটো অ্যাসেম্বলি হবে? এখানে কন্ডিশনগুলো অটো অ্যাসেম্বল বলতে বোঝায় যে মনে হয় যে আপনি এটা সেল করতে গেলেন, আপনার স্টকে নাই, আপনি 2000 প্রোডাক্ট সেল করতে গেলেন, তাহলে 2000 প্রোডাক্ট দিয়ে অটো অ্যাসেম্বল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ড্রাফট হিসেবে থাকবে। পরবর্তীতে আপনারা কমপ্লিট করলে ওই 2000 প্রোডাক্ট আপনার স্টকে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ক্যান অটো অ্যাসেম্বলের কাজ, এটা হচ্ছে যখন সেল করতে যাবেন তখন কাজটা। আচ্ছা, এই প্রোডাক্টটা যখন সেল করতে যাবেন আপনার স্টকে নাই, সম পরিমাণ যতটা সেল করতেছেন তত পরিমাণ হচ্ছে অটো অ্যাসেম্বল হয়ে যাবে। আচ্ছা, মানে অটো অ্যাসেম্বল যখন আমার স্টকে অ্যাড হয়ে যাবে না, একটা অ্যাসেম্বলি ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, ওকে। And when enabled, this system will be automatically assign the oldest available base and serial number during sales operation. তার মানে এটা সেলের সাথে রিলেটেড। যদি আমি সেলের কোনো কন্ডিশন করি, আচ্ছা এটা আমি একটু দেখবো যে এটা কিভাবে কাজ করে। তারপরে অটো ডিসঅ্যাসেম্বল অবসোলেট নট অ্যাভেলেবল ফর ইউজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আপডেট এন্ড ক্লোজ করে দিলাম।
আমার বিল অফ মেটেরিয়াল রেডি হয়ে গেল। এটা কি অবসোলেট না? এখন যেটা করলাম ক্যান অটো অ্যাসেম্বল না, ক্যান অটো ডিসঅ্যাসেম্বলও না। ওকে, এখন আমি যাব অ্যাসেম্বলিতে। অ্যাড অ্যাসেম্বলি, আমি এখানে অ্যাড অ্যাসেম্বলিতে গেলাম, ওয়াচ উপরে অ্যাড অ্যাসেম্বলি ছিল। এখানে আমি ওয়্যার হাউস দিব, সোর্স গুডসটা কোত্থেকে যাবে, গুডসটা যাবে আমার মেইন ওয়্যার হাউস থেকে, আবার এখানে হয়তো মেইন ওয়্যার হাউস 2 তে আমার প্রোডাকশনটা যাবে। আমি কতগুলো অ্যাসেম্বলি করব, মনে করেন আমি 8 ঘন্টা মেশিন চালাবো। 8 ঘন্টা মেশিন যদি চালাই তাহলে আমার 1500 করে যদি হয়, 1500 ইন্টু হলো 8, তাহলে আমার 12,000 প্রোডাকশন হবে। এখন এখানে একটা কথা আছে, 12,000 তো আমরা ক্যান ইউজ করতেছি, এখন কি 12,000 ক্যান হয় কিনা আমি জানি না, এটা ওনারা হয়তো যখন কাজ করবে তখন সিলেক্ট করে নেবে। এইখানে প্রোডাক্ট হলো, এটা দিয়ে দিলাম, তাহলে প্রোডাক্ট সিলেক্ট করলে অটোমেটিকলি বিল অফ ম্যাটেরিয়ালটা চলে আসছে। এখানে আমার এটা চলে গেছে কেন, 12,000 প্রোডাক্ট হবে। অ্যাসেম্বলি বাই কোন দিন অ্যাসেম্বলি করবে, তাই তো? এটা মনে করেন আমি শনিবার দিন অ্যাসেম্বলি করবো প্রোডাকশনটা। ডিউরেশন আমার এটা অটো আসে নাই, কারণ আমি 12,000 যখন দিচ্ছি আমার 1 আওয়ার যেহেতু সেট করা আছে প্রোডাকশন টাইম, তাহলে এটা হওয়া উচিত এই আওয়ার অনুযায়ী এটা অটো ক্যালকুলেশন করে চলে আসা উচিত, তাই না? হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল আওয়ারটা তাহলে কখন ঢুকাবে? অ্যাকচুয়াল আওয়ারটা হচ্ছে পরবর্তীতে ঢুকাবে, যখন আপনার এটা প্রোডাকশন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তার আগে এটা ইউজ করে ঢুকাবে। তাহলে সুবিধা হচ্ছে কি আমার? এটার সুবিধা হচ্ছে যে একটা রেকর্ড থাকলো যে এই অ্যাসেম্বলিটা তৈরি করতে আপনি 8 ঘন্টা টাইম এস্টিমেট করেছিলেন, 10 ঘন্টা লেগেছে। এটা তাহলে রিপোর্টেও লাগবে, এটা রিপোর্টে লাগবে অ্যাসেম্বলি নাম্বার এত, টাইম ডিউরেশন এত, বা আমার এস্টিমেটেড ছিল এরকম আর লাগছে এরকম, তাই না? তাইলে জিনিসটা বের হয়ে আসবে। আচ্ছা, এখানে যে ট্যাক্স ভ্যাট দিলাম, এই যে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, তাই তো আমার কস্টিং এর সাথে। তাহলে আমার এখানে কস্টিং এ এখানে সিরিয়ালে দেখাবে না, আমার ভ্যাট ট্যাক্স তাকে নিচে দেখাবে, নিচে আছে ওই যে ট্যাক্স অ্যামাউন্ট 309.57। আচ্ছা, ট্যাক্স অ্যামাউন্টের ব্রেকডাউনটা দেওয়া দরকার। কেন ব্রেকডাউন দরকার? আমি এখানে দুইটা অ্যাড করেছি, ভ্যাট এবং ট্যাক্স মাল্টিপল, দুইটা মিলে আমার 15% আসছে, একটা 10% একটা 5%, তাহলে আমার এটা ব্রেকডাউন দেওয়া দরকার। এখানে হয়তো অ্যাব্রিভিয়েশনে থাকবে বা ডিটেলসে থাকবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে এখানে আমার মনে করেন ভ্যাট এত পার্সেন্ট, ট্যাক্স এত পার্সেন্ট, অথবা যদি 3টা থাকে তাহলে 3টার অ্যাব্রিভিয়েশন থাকবে যে এটা, যেমন আপনার জিএসটি যেরকম থাকে আর কি, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি, 3টা মিলে আমার এত পার্সেন্ট হয়েছে এবং টোটাল এত, এটা একটু নোট রাখেন। আচ্ছা, বাই প্রোডাক্ট কস্ট অ্যাট্রিবিউশন, এটা আমি বুঝি নাই, এটা কি জিনিস? 00 অ্যাসেম্বলি আইটেম কস্ট, এটা কি মানে টোটাল এতটা যাবে অ্যাসেম্বলিতে 100% প্রোডাকশন করতে। ইউনিট কস্ট পড়তেছে আমার এটা এত। আচ্ছা, এখন আমি প্রোডাকশন করতে যে আমার এখানে লাল দেখাচ্ছে, তার মানে কি প্রোডাক্ট এখানে নাই? আচ্ছা, এটা আমি কখন আইডেন্টিফাই করতে পারবো? আমি যদি এখন 7 ক্লোজ দিয়ে দিই, পরবর্তী দিকে আমি স্ট্যাটাস দেখতে পারবো না? হ্যাঁ, আপনি পরবর্তী আবার এই পেজে আসলে দেখতে পারবেন, বা যদি যে কমপ্লিট করতে চান ওইখানে আপনাকে আটকায় দিবে। আচ্ছা, আমি 7 ক্লোজ দিয়ে দিলাম, তাইলে আমার যেটা প্রোডাকশন হলো এই যে এটা এখন পার্ক অবস্থায় আছে। এখন আমি এটাকে আপডেট করতে চাই, এটা লিঙ্কেবল রাখা উচিত যাতে ওপেন হয়। ক্লিক, এখানে গিয়ে আবার এডিট করতে হচ্ছে, এটা করা উচিত যে এখানে লিঙ্ক থাকবে, ক্লিক করলে আমি ওপেন করব। এখন আমার নেক্সট স্টেপের কাজ কি? আমার প্রোডাকশনে কিছু সেটিং আছে দেখতে পাচ্ছি, এই সেটিংগুলো কি কাজ করে? সেটিংগুলো হলো সিরিয়াল নাম্বার সেটিং, লাস্ট 2 ডিজিট ফর ইয়ার, যদি আমরা এটা দিতে চাই 6 ডিজিট, আমি সেভ দিয়ে দিলাম। তো লিংক টু এডিট পেজ আর ভিউ পেজ, অ্যাসেম্বল নাম্বার, সরি, ওই যে লিস্ট যেটা ছিল ওটা এডিট পেজ হবে না? আছে এডিট পেজে অ্যাসেম্বল, এই যে সামথিং ওয়েন্ট রং দেখতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাসেম্বলি যখন হবে এটা এডিট পেজে চলে যাবে, কারণ এখানে ভিউতে আসলে কি কাজ আছে আমি জানি না। দেখি একটু ভিউটা কি হয়। আমি যদি ভিউ হয়, ভিউতে এখানে একটা আইকন থাকা উচিত, ক্লিক করলে যেন এডিটে চলে যায়। যে উনি কাজ করছে, কোথায় যেন কাজ করছে, একটা আইকন দিচ্ছে, পেন্সিল আইকন, এটা দিলে এডিটে চলে যাবে। এখন মনে করেন আমি ভিউ করলাম, ভিউতে আমার মনে হলো যে এখন আইটেম আমি অর্ডার দিব বা স্ট্যাটাস চেঞ্জ করব,
তাহলে এডিটে যে চেঞ্জ না করে আমরা ভিউতে চেঞ্জ করলে সমস্যা কি? কারণ আমি যদি এডিট না করি, কোনো কিছু মডিফাই না হয়, যে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন, যদি এরকম হয় যে আমি মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখলাম আচ্ছা আমি এটা প্রোডাকশনে যাব, সব ঠিক আছে ফাইন, তাইলে আমি এটা স্ট্যাটাস চেঞ্জ করে দিই। এখানে যেটা করা হয়েছে এডিটে শুধু স্ট্যাটাস দেওয়া হয়েছে, ভিউতে দেওয়া হয়নি। তাহলে আমি এখানে যদি এডিটে যাই, স্ট্যাটাস করে চেঞ্জ করবো, এখানে অপশন ছিল এই স্ট্যাটাস ছাড়া ইয়া থেকে চেঞ্জ করা লাগবে, এখানে নাই। কোথায়? ওই লিস্ট থেকে অ্যাসেম্বলি লিস্ট। এটা ভিউ পেজ আমি দিয়ে দিতে বলছি, নোট করেছি। হ্যাঁ, কোথায় দিবে? ওই সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট না এখানে ওই যে অ্যাকশনে যে সিলেক্ট এই যে স্ট্যাটাস। এটা কেমন কথা? এটা তো আমরা ওইখানে দেখছিলাম, ওই জায়গায় ছিল, তাতে আমার বুঝতে সুবিধা হতো। ওটা আমি বলতে বলছি। আচ্ছা, অ্যাওয়েটিং পার্টস। তাহলে আমার অ্যাওয়েটিং পার্টসে আমার মনে হয় যে দেওয়া উচিত যে এইখানে আমার স্ট্যাটাসটা কি। তাহলে আমি এখানে গেলে, আমরা যেহেতু এটা চিন্তা করছি, এইখানে মনে হয় আমার স্ট্যাটাস চেঞ্জ করার অপশন দেওয়া উচিত। এবং অ্যাওয়েটিং পার্টসে যখন যাব তখন আমার মনে হয় যে একটা ভেরিফিকেশন আছে, ক্রিয়েট পার্টস, এখানে গেলে তাহলে আমার কোন কোন প্রোডাক্ট, সব প্রোডাক্ট আছে কিন্তু এই প্রোডাক্টটা কম আছে, তার মানে ক্রিয়েট যদি আমি পার্সেস দিই তখন সে অটোমেটিকলি নিয়ে যাচ্ছে আমাকে পার্সেসের জন্য। এখন আমার মিনিমাম 2 এত অর্ডার দিব। সাপ্লায়ার যদি আমার না থাকে তাহলে আমি সাপ্লায়ার সিলেক্ট করে দিব, কার থেকে আমি নিচ্ছি, দিয়ে আমি এখানে 7 ক্লোজ দিয়ে দিলাম, অর্ডার হয়ে গেল। এখানে স্টকের একটা জিনিস করার কথা ছিল ইনভেন্টরিতে, স্টক লিস্টে, ওটা কি করা হয়েছিল না? এটা তো চলে যেতে পারতো তাই না, এই যে এখানে যেটা ছিল। এটা গুগল পে এখনো কনফার্ম করেনি, ওনার এই পেজে আরো কাজ হচ্ছে, উনি আর একটু ডাইনামিক করার চেষ্টা করছে। তবে এটা কালকে চলে যাবে, কালকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানে তাহলে 3টা পার্ট যেটা, এটা কালকে দিয়ে দেন তাহলে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এটা ডান হয়ে গেল। অ্যাসেম্বলি এটা রিসিভ করা লাগবে। আচ্ছা, প্রোডাক্ট আমি অর্ডার দিছি, রিসিভ পার্সেসে যেতে হবে না? তারা যে উপরে ইনভেন্টরটা রিসিভ পার্সেস অর্ডার 2 নম্বর মেনু, সেকেন্ড মেনু, যেটা পার্সেস অর্ডার দিয়েছি সেটা হলো এই যে এটা, সিলেক্ট অ্যাড স্টক, ফুল যেটা আছে ফুলটা স্টক করে দিলাম। বেস নাম এটা এখানে পার্সেসে ইন্টিজার চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এইখানে আমি যদি স্ট্যাটাস চেঞ্জ করতে যাই, বেস নাম্বার আমি কখন দিব? বেস কোথায় দিব? বেস নাম্বার ছাড়া ওখানে মেনু আছে, এডিটে যান, ওখানে দিতে পারবেন। এডিটে যান, এডিটে গেলাম, তারপরে এখানে যে ডান পাশে বেস, বেস 0 কেন? বেস তো দেখাবে আমার প্রোডাক্টের কোয়ান্টিটি যেটা সেটা দেখাবে, 12,000 এখানে দেখাবে। এটা তো এখনো তো আপনি বেস অ্যাড করেননি। না না, দেখাবে আমার টোটাল পেন্ডিং, বুঝতে পারছি, এখানে টোটাল দেখাবে পেন্ডিং 12,000/0। আপনি দেখেন আমরা যেখান থেকে রেফারেন্স দিয়েছি ওইখানে এই কন্ডিশনটা আছে, 12,000/0 আছে। যখন আমি অ্যাড করব তখন 0 কমতে কমতে ইকুয়াল হয়ে যাবে, যে আমার 12,000 আছে, আমি এত করলাম। একটা ব্যাচে ধরেন আমি দিলাম হলো 6,000, এটা যদি বেস নাম্বার দিলাম, বেস নাম্বার BST69GT। এখন আমি এখানে দিলাম 6,000 এক্সপায়ার ডেট মনে করেন জুলাইয়ের 31 তারিখ, সেভ দিলাম। কি দিলাম? মানে 6,000 অ্যাড হয়েছে, এটা প্লাস করেন করে আরো 6,000 অ্যাড করেন। না, এই মেসেজ ঠিক মানে নাই, এই ডিসটেন্স ঠিক হয়েছে, নাই, এটা পজিশন ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। সাত দিলাম, এই সিস্টেমটা ঠিক নাই, এটা আপডেট করতে হবে। এইভাবে মেসেজ দিবে না, আমি দিলাম ওটা দিয়ে দিলাম, আমাদের রেফারেন্স সেটটা একটু দেখতে হবে। হ্যাঁ, এখানে 12,000টা এইভাবে শো করে না, কারণ আমার যে 12,000 প্রোডাক্ট আছে ওইটা স্ল্যাশ দিয়ে 12,000 দেখায়। তার মানে আমি কথার কথা আমি এখন 6,000 ব্যাচ করবো, বাকি ব্যাচটা আমি পরে করব, আমি সেটা এখন করতে পারতেছি না। আমি যদি এখন 6,000 দিই, এটা সেভ হচ্ছে না। তো এই যে টোটাল কাজ করছে না, দেখে ক্লিয়ার কথা।
সেভ হবে না। আমি এখন 50% করবো ব্যাচ, আমি 50% করতে পারবো না। টোটাল মাস্ট বি ইকুয়াল কোয়ান্টিটি, মানে ইকুয়াল করতে হবে। তার মানে এই জিনিসটা ভুল আছে, এটা একটু আপডেট করতে বলবেন। যে এখানে প্রথমেই দেখাবে 12,000/0, তার মানে আমি 12,000 কোয়ান্টিটি আমার প্রোডাক্ট হচ্ছে, বাট বেসে আমার 0 আছে। এবং এটা কালারটা একটা অ্যালার্টিক কালার থাকতে হবে, ইয়েলো কালার বা কোনো একটা কালার, বা রেড কালার বা অরেঞ্জ কালার, যে এটা কাজ হয়নি, ফিনিশ হয় নাই। যখন ফিনিশ হয়ে যাবে তখন এটা গ্রিন কালার হয়ে যাবে। আচ্ছা, আমি বেচ করলাম, বেচ করে 7 ক্লোজ দিয়ে দিলাম। প্রোডাক্টটা রিসিভ হয়নি, প্রোডাক্টটা রিসিভ না হওয়ার কারণ হচ্ছে যে পার্সেসে আমাদের হচ্ছে করা হয়নি, ইন্টিজার করা হয় নাই, ক্লোজ করা হয়নি। এটা ইন্টিজারটা আপডেট করতে হবে, এটা দিয়ে দেন ইন্টিজার আপডেট করার জন্য। যেটা দিচ্ছি, কারণ ওইটা না হলে আমি এটা ফিনিশ গুডে যেতে পারতেছি না। তার মানে এই ভিডিও রেকর্ড করা এটা কই, এটা প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই এটা ছিল, এটা কিন্তু এটা অর্ডার এডিট করা যায় না, এটা এডিট করা যায় না। তার অর্ডার না করতে পারলে আরেকটা অ্যাড করেন, ওটা 3, ওইটা ওখান থেকে আরেকটা অ্যাড করেন, 2 লিটার অ্যাড করে না, 3 লিটার অ্যাড করতে পারবেন না, কারণ অর্ডার করেছেন তো 2 লিটার। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইয়াতে যান, আচ্ছা অ্যাসেম্বলিতে যান, যাচ্ছে 2 লিটার প্রোডাকশন গেলাম, অ্যাসেম্বলি লিস্ট। আমি যদি এডিট অ্যাসেম্বলিতে যাই, এখানে গিয়ে আমি পার্সেসে যাই, খোলাতে গেলাম, আবার 2.1 চলে আসছে। তা তো আসার কথা উচিত না, এইটার প্রবলেম আছে না। মানে আমার এখানে 2.1 আসছে, কারণ আমি তো অলরেডি স্টকে অ্যাড করছি 2, তাহলে 0.1 আসার কথা। এটা একটু নোট রাখেন। আমি 1 দিলাম, সাপ্লায়ারটা ধরে নেই, সাপ্লায়ারটা ধরে রাখা উচিত। 7 ক্লোজ, ইনভেন্টরি, রিসিভ প্রোডাক্ট, অ্যাড স্টক, আচ্ছা এখন চলে আসছে, 3 লিটার স্টকে আছে, লাগবে 2.1। আচ্ছা 7 ক্লোজ করে দিলাম। এখন আমি এটা প্রোডাকশনে যাব। হ্যাঁ, স্ট্যাটাস চেঞ্জ আমি ইন প্রোগ্রেসে দিয়ে দিলাম, তার মানে এখন কাজ শুরু হয়ে গেছে। আমার এটা কাজ শুরু হয়ে গেছে, কাজ চলতেছে, 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা হয়ে গেলে আমি স্ট্যাটাস চেঞ্জ করে এখানে কোয়ালিটি চেকিং দিয়ে দিলাম। কোয়ালিটি চেক করলো, এগুলা কি টাইম রেকর্ড হচ্ছে, এগুলো একটা টাইম রেকর্ড লাগবে যে এই স্ট্যাটাস স্টোরতে না। দাঁড়ান এক মিনিট, এখান থেকে তারপরে রেডি হয়ে গেছে, এটা রেডি করে দিলাম। রেডি যখন হয়ে যায় যে আমার প্রোডাক্ট রেডি, এখন আমি আবার স্ট্যাটাস চেঞ্জ করব। এই স্ট্যাটাস চেঞ্জটা একটু বেশি কমপ্লেক্স হচ্ছে, এটা একটু ইজি করতে হবে। আচ্ছা কি করছে, ক্যাফেইন মিসিং, সিরিয়াল কেন মিসিং, আমি তো কোথাও সিরিয়াল দেই নাই। Caffeine stock dash or serial missing. Completion is only allowed after meeting all requirements. আচ্ছা, caffeine এর ব্যাচ নাম্বার দেওয়া লাগবে। সিরিয়াল মিসিং, caffeine টা সিরিয়াল প্রোডাক্ট, caffeine এটা ভুল করে সিরিয়াল প্রোডাক্ট অ্যাড করা আছে। এটা এখন যদি আসে সিরিয়াল, তাহলে এটা তো আগে আসা উচিত। এটা আসা উচিত হলো যখন আমি ওয়েটিং পার্টসে থাকবো, তখনই এটা নিয়ে কথা হচ্ছিল, ক্লায়েন্ট কনফার্ম করলাম, ওই স্ট্যাটাসে গিয়ে ওটা প্রিভেন্ট করে দিই। আচ্ছা, এটা অ্যাসেম্বলিতে মানে প্রোডাকশনে যাব, অ্যাসেম্বলিতে যাব, তারপরে কি হবে, এডিট অ্যাসেম্বলিতে যান, এডিট অ্যাসেম্বলি, ক্যাফেইন এর ওখানে যান, ক্যাফেইনে গেলাম, ডান পাশে ইনস্টল করেন। সিরিয়াল নাম্বার আপনার একটা সিরিয়াল নাই, অ্যাড করেন, এখান থেকে যে একটা সিরিয়াল দিয়ে দেন, একটা দিলে হয়ে যাবে। লাগবে কতটুকু, 2টা লাগবে। সেভ হয়ে গেছে, কেটে দেন। সেভ হয়ে গেল অবশ্য। আচ্ছা
সিরিয়াল দুইটা হয়ে গেছে, এবার স্টেপ দেন, এবার 7 ক্লোজ দিলাম। এখন আমি কমপ্লিট করতে পারবো। আচ্ছা, চেঞ্জ স্ট্যাটাস রেডি আছে, এখন আমি কমপ্লিট করতে পারবো। এখন কি এটা স্টকে চলে যাবে? এটাই, হ্যাঁ স্টকে চলে গেছে 12,000। আপনি একটু স্টকটা চেক করেন। আমি হিস্ট্রিটা দেখি আগে। হিস্ট্রিটা হয়েছে 7টার সাথে আমার এটা রেডি হয়েছে। এই সিরিয়ালটা উল্টা হয়েছে, মানে অ্যাসেন্ডিং হয় না, ডিসেন্ডিং হবে। পার্টটা উপরে যাবে, শেষের টাকার উপরেই থাকে এটা। এই স্ট্যাটাস গুলো শেষের টা উপরেই থাকে, মানে লাস্ট যে অপারেশন সেটা উপরে থাকে। আচ্ছা, তার মানে আমি শুরু করছি হলো 6:57-তে পার করছি, 7:04-এ আমার ওয়েটিং এ ছিল, 7:05-এ আমার প্রোগ্রেস ছিল, 7:05-এ আমার কোয়ালিটি চেক হয়েছে, 7:60-এ আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমার স্টকে যদি যাই, আমি যদি প্রোডাক্ট ইনভেন্টরিতে যাই, আমি যদি রয়্যাল সিপ দেখি, রয়্যাল সিপের ইনভেন্টরি 12,000 বক্স অ্যাড হয়ে গেছে, ইনভেন্টরিতে আছে। এটা ভ্যালুয়েশন আসছে না, ভ্যালুয়েশন আসে নাই, স্টক অ্যালার্ট দেয়া নাই। আচ্ছা, এটা ডিটেইলস এ গেলে ভ্যালুয়েশন পাবেন ওখানে, যে এভারেজ কস্ট এগুলো সব। এখানে যদি যাই, এখানে আমার প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্টের ইমেজ তোলা নাই, ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি আছে মেইন ওয়্যারহাউস 2-তে। আচ্ছা, এবং ভ্যালুয়েশন চলে আসছে, কত আছে, সেল করা হয়নি কোনো, ট্যাক্স ভ্যাটটা তো এটার সাথে ইনক্লুড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব ইনক্লুড হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের এই ভ্যাটটা, কত ভ্যাট আসলো, এটার একটা আলাদা ইয়ে লাগবে, অ্যামাউন্ট লাগবে। ওকে ফাইন, তাইলে আমি এখন প্রোডাক্ট হয়ে গেলে এটা শেষ করে দিই।